আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ফটোশপ শিখব, অর্থাৎ এডিটিং শিখব ফটোশপের মাধ্যমে। তো আমরা যদি ফটোশপ ওপেন করি তাহলে ফটোশপ সফটওয়্যারটির মধ্যে আশেপাশে অনেকগুলি ফাংশন দেখি, আর এগুলো দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই। এই ফাংশনগুলি কিভাবে কাজ করব, কিভাবে কোনটা দিয়ে কি করা যায়, হয়তো মনে করে যে না আমার দ্বারা এই কাজটি সম্ভব না। তো আমরা ফটোশপ শিখব একটু অন্য আঙ্গিকে, যেমন এক একটি কাজ করব আর প্র্যাকটিক্যালি এই ফটোশপের যে টুলসগুলি রয়েছে সেই টুলসগুলি আমরা ব্যবহার করব, কোন টুলস দিয়ে কি কাজ করা হয় এটা প্র্যাকটিক্যালি যদি আমি এক একটা কাজ দেখিয়ে এবং সেই কাজের জন্য যে টুলসগুলি আমাদের প্রয়োজন হবে সেই টুলসগুলি যখন আমরা ব্যবহার করব তখন আপনি টুলসগুলি সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। আপনাকে যদি আমি পুরো টুলসগুলি সম্পর্কে বলে দিই তাহলে কিন্তু আপনি শিখবেন না আসলে টুলসগুলি ব্যবহারটি ফিজিক্যালি কীরকম হয়ে থাকে। বাম পাশে যে টুলস আইকনগুলি রয়েছে এক একটি টুলস এক একটি কাজে প্রয়োজন হয়, এবং উপরে যে টাইটেল বারটি রয়েছে তার ভিতরে অনেকগুলি অপশন রয়েছে। এই অপশনগুলি আমাদের বিভিন্ন কাজে বিভিন্নভাবে প্রয়োজন হবে। এটা একসাথে যদি আপনি চেষ্টা করেন কখনোই আপনি এটাকে নিজের আয়ত্তে আনতে পারবেন না যে আসলে এই টুলসগুলি বা এই অপশনগুলি দিয়ে আপনি কিভাবে কাজটা করবেন। বাম পাশে যে টুলসগুলি দেখতে পাচ্ছেন এই টুলসগুলির উপরে মাউস পয়েন্টার রাখলে প্রতি টুলসের নামটা জানতে পারবেন, এবং এই নাম মুখস্থ করার জন্য টুলসের আইকন এবং নামের সাথে একটি সামঞ্জস্য রেখে আপনি একটা মুখস্থ করে রাখবেন। দেন পরবর্তীতে আপনি যখন কোনো কাজ করবেন তখন সেই আইকনটি দেখে এবং নামটি দেখে আপনি সহজেই সেই টুলসটি কাজে লাগাতে পারবেন। ফটোশপের সাথে জড়িত হতে চান, গ্রাফিক্স ডিজাইন করতে চান অথবা ইমেজ এডিট করতে চান, তাহলে যে কমন একটি কাজ করতে হয় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলি ওয়ে আছে। এক ক্লিকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, প্রফেশনালভাবেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কিছু ওয়ে রয়েছে। আপনি সব ইমেজকেই এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড, আবার অনেক ইমেজ রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে অনেক সময় দিয়ে কাজ করে করে চেঞ্জ করতে হবে। তো আমরা সেই উপায়গুলি জানবো। চলুন আমরা কাজটা শুরু করি। তো যখন আপনি কোনো কাজ শুরু করবেন তখন আপনাকে প্রথমেই ফাইল অপশন থেকে নিউ অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। লেয়ার সম্পর্কেও ধারণা দিব ক্রম অনুসারে, একসাথে দিলে হয়তো বা আপনার মাথায় অতটা ঢুকবে না, আর ঢুকলেও বের হয়ে যাবে। নতুন লেয়ার নেওয়ার জন্য ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে লেয়ার নেওয়ার জন্য সাইজটাকে নির্ধারণ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি যে ইমেজটি তৈরি করবেন তার ডাইমেনশনটা কতটা হবে, সাইজটা কেমন হবে। তো এখান থেকে কিছু সাইজ রয়েছে তাদের নির্ধারণ করা, সে অনুযায়ী আপনার যদি কোনো সাইজ প্রয়োজন হয় সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি নিজের কোনো সাইজ, যেমন আপনি যদি ফেসবুক কভার ফটো বা পেজ কভার ফটো বা কোনো প্রোফাইল পিকচার বা কোনো সাইজ এডিট করার জন্য সাইজ রিসাইজ করতে বলছে, তাহলে সেই সাইজের মাপ অনুযায়ী নিতে হলে আপনাকে কাস্টম থেকে এখানে সিলেক্ট করে দিবেন যে সেই পিকচারের ওয়াইড কত হবে এবং হাইট কত হবে। তো সেটা আপনি পিক্সেলেও করতে পারেন অথবা ইঞ্চিতেও করতে পারেন। বেশিরভাগই পিক্সেলে সাইজটা নির্ধারণ করা হয়ে থাকে, তো পিক্সেল সিলেক্ট করা থাকবে। দেন আপনি ওয়াইড এবং হাইটটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ লিখে দিবেন। দেওয়ার পরে যখন ওকে ক্লিক করবেন আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে চাইলে হোয়াইট রাখতে পারেন, অথবা কোনো কালার দিতে চাইলে সেটাও দিতে পারেন, এবং রেজুলেশন এটা আপনার ইচ্ছে মতো দিবেন বা যতটা প্রয়োজন হয় রেজুলেশন। বেশি দিলে ভালো রেজুলেশন ছবি, কম দিলে কম হবে। তো এটা দেওয়ার পর যখন ওকে ক্লিক করবেন তখন সেই সাইজে একটা এখানে লেয়ার বের হয়ে আসলো, ব্ল্যাঙ্ক লেয়ার। এইটার উপরে আমরা কাজ করতে পারি বা এইটাকে আমরা কালার চেঞ্জও করতে পারি। যাই হোক, আমরা সেটা আজকের ভিডিওতে করব না। তো আজকে আমরা যেটা করব, আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমাদের কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসব। সেটি নিয়ে আসার জন্য আপনি ডাইরেক্ট ছবিটি এনে ড্র্যাগ করে এই সফটওয়্যারের মধ্যে ঢুকাতে পারেন, অথবা ফাইল থেকে ওপেন অপশনে যেতে পারেন। ওপেন অপশনে গেলে পরে আপনার ছবিটির যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে ছবিটি ক্লিক করে ওপেন ক্লিক করলে পরে ছবিটি চলে আসবে ফটোশপের মধ্যে। এখানে আসার পরে তো এখানে আমি দুইটা ইমেজ আনলাম আপনাকে বোঝানোর সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমার ছবি রয়েছে, এই ছবিটির পিছনে একই কালার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এক ক্লিকেই
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এক ক্লিকে রিমুভ করার জন্য, যেমন ডান পাশে যে ফুলের ছবিটা রয়েছে তার পিছনে কিন্তু অনেক লতাপাতার ছবি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন না। আর এখানে যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন তার পিছনে রয়েছে এক কালারের ব্যাকগ্রাউন্ড, সুতরাং এই ছবিটাকে আমরা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো ম্যাজিক ইরশাদ টুলের মাধ্যমে। তো আমরা এখানে টুলস বার থেকে ম্যাজিক এই যে ইরশাদ টুল, এটা হচ্ছে ইরশাদ টুলস আইকন। তো এটার মধ্যে কিন্তু আরও 3টি টুলস রয়েছে। আপনারা দেখে থাকবেন যে টুলসগুলির কর্নারে ছোট ছোট আইকন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এর মধ্যে আরও টুলস লুকায়িত আছে। মাউসের ডান ক্লিক করলে আপনি সেই টুলসগুলি দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ম্যাজিক ইরশাদ টুলটি নিব। এটা যখন আমরা মাউসের বাম বাটন ক্লিক করব, তার মানে এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে যে কালারটি আমরা রিমুভ করতে চাই, অর্থাৎ যে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের মাউস পয়েন্টার রেখে মাউস দিয়ে একটা মাত্র ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম। তবে সেজন্য কালারটা অবশ্যই একই কালার হতে হবে। তবে এটা কিন্তু প্রফেশনালভাবে অনেক জায়গায় কাজে আসে না। যেমন ছবিটার মধ্যে যে কালার, ঠিক ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কিছুটা যদি অ্যাডজাস্ট হয় তাহলে কিন্তু আপনার এই ম্যাজিক ইরশাদ টুলটি কাজে আসবে না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ছবির মধ্যে থেকে কিছু অংশ কেটে যাবে। তাই ছবি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আলাদা হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এক হতে হবে, তাহলেই শুধুমাত্র এই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা কাজে লাগবে। তো আমি এই সিস্টেমটি এই ছবির ফুলের যে ছবিটি রয়েছে তার মধ্যে আমি একটু দিয়ে দেখি, দেখুন কেমন হয়। তো এখানে আমি যখন ক্লিক করলাম, সে যতটুকু এক কালার পায় ততটুকুই কিন্তু সে রিমুভ করে ফেলছে। তো এভাবে করে করে দেখা যাচ্ছে এর মধ্যে আরও অনেক ছোট ছোট টুকরো টুকরো রয়ে গেছে। তো এইগুলো অনেক সময় আপনার চোখের আড়াল থেকে আড়াল হয়ে যাবে, দেখতে পাবেন না, অনেক সময় এগুলো থেকে যাবে। দেন এগুলোকে আবার ডাবল কাজ করে এগুলোকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আপনার এই ম্যাজিক ইরশাদ টুলের উপরে আরও টুলস রয়েছে, যেমন শুধুমাত্র ইরশাদ টুল, সেটা দিয়েও আপনি এগুলো আস্তে আস্তে করে রিমুভ করতে পারবেন। তবে এটা কিন্তু প্রফেশনাল কোনো কাজ না, এটা হচ্ছে ছোটোখাটো জিনিস যেগুলি আমাদেরকে মুছতে হয়, সেগুলি করা যাবে। তো যাই হোক, আমরা এবার আসবো যে প্রফেশনালভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হয়। অনলাইনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ রয়েছে, সেগুলো যদি আপনি করতে চান তো প্রথমে আমরা এই ফুলের ছবিটাকে প্রথমে একটি লেয়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে লেয়ার নিয়ে অনেক বিস্তারিত বিষয় রয়েছে, কারণ লেয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, লেয়ারের উপরেই হচ্ছে কাজটা করতে হবে। তো লেয়ার সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ এখানে আনলাম সেটি একটি লেয়ার এবং সেটা হচ্ছে মেইন লেয়ার। তো এখানে আমরা মেইন লেয়ারের উপরে কাজ করব না, এখানে আমরা আরেকটি লেয়ার কপি করব। তো সেক্ষেত্রে এই উপরের লেয়ারটি যখন ড্র্যাগ করে এনে যখন এই যে নিচের লেয়ার অপশন রয়েছে এখানে ছেড়ে দিবেন, তখন লেয়ারটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আবারও নিচে অরিজিনাল লেয়ারের উপরে সিলেক্ট রেখে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব, যার মধ্যে কিছুই থাকবে না। তো এখানে আমাদের এখন 3টা লেয়ার হলো, একটি হচ্ছে অরিজিনাল লেয়ার, আরেকটি হচ্ছে ফাঁকা ব্যাকগ্রাউন্ড এবং আরেকটি হচ্ছে কপি লেয়ার। তো আমরা সবসময় এই জিনিসটা করব ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা কপি লেয়ার উপরে কাজ করব আর অরিজিনাল লেয়ারটি আমাদের সুরক্ষিত থাকবে। যদি কপি লেয়ারের কাজটা এলোমেলো হয়ে যায় তাহলে যেন আমরা মেন লেয়ার থেকে কাজটা ফিরিয়ে আনতে পারি। আমরা যখন এই কাজটা করব তখন কিন্তু যে লেয়ারটি কপি করছিলাম সেই লেয়ারের উপরে কিন্তু এখন সিলেক্ট আছে। আমরা যে লেয়ারটির উপরে এখন সিলেক্ট করে রাখছি তার মানে হচ্ছে আমরা এই লেয়ারটার উপরে কাজ করব এবং তার নিচে রয়েছে ব্ল্যাঙ্ক লেয়ার। এখানে আপনি যেটা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখন সিলেক্ট করা, অর্থাৎ এখানে সিরিয়ালে যেটা উপরে থাকবে সেটাই উপরে দেখতে পারবেন। তার নিচে যেটা আছে বোঝা যাবে যে উপরে যে ফুলের ছবিটা রয়েছে তার নিচে ব্ল্যাঙ্ক লেয়ারটা রয়েছে, তার নিচে আমাদের অরিজিনাল লেয়ারটা রয়েছে। তো আপনি এখানে চোখ দেখতে পাচ্ছেন, এখান থেকে হাইড করার সুযোগ রয়েছে, অর্থাৎ যেটি আপনি দেখতে পাচ্ছেন ওইটাকে যদি দেখতে না চান তাহলে চোখে ক্লিক করলে ওটা হাইড হয়ে যাবে। তো প্রফেশনালি আমাদের যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে পেন টুল এর কাজ জানতে হবে। পেন টুল কিভাবে চালাতে হয়, পেন টুল নিয়ে একটি ভিডিও করা যায়, কারণ পেন টুল চালানোটা কিন্তু অতটাই সহজ না। প্রথমে এটা আপনার কাছে এলোমেলো লাগতে পারে, তবে পেন টুল সম্পর্কে একটু বুঝলে পরে তখন আপনার হাত কাজ করতে করতে আপনার হাতটা ক্লিয়ার হয়ে
হয়ে যাবে। যখন কয়েকদিন পেন টুল চালাবেন তখন আপনার পেন টুল চালানোর হাতটা ক্লিয়ার হয়ে যাবে। পেন টুল কোথা থেকে নিয়ে আসবো, আমরা বাম পাশে যখন আমরা টুলবারে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন একটি পেন আকৃতির একটি টুল রয়েছে। তো এখান থেকে আমরা শুধুমাত্র পেন টুলটা সিলেক্ট করব। তো পেন টুলের উপরে ক্লিক করলেই এখানে মাউসের সাথে পেন টুলটি চলে আসবে। এখন আপনি যেখানে ক্লিক করবেন ওখান থেকেই পেন টুল শুরু হবে। তো আমরা যখন একটা ক্লিক করলাম, অর্থাৎ আমাদের এই ফলোয়ারের একবার খুব কাছে থেকে নির্ভুলভাবে পেন টুলটা চালাতে হবে। যখন একটা ক্লিক করলাম তখন এখানে একটি অ্যাঙ্কর এখানে পড়েছে। তারপরে আমরা যখন সামনে এগিয়ে যখন একটু টান দিব মাউস পয়েন্টার চেপে ধরে, তখন এটা গোল আকৃতি বেঁকাতারা এরকম হবে এবং একটি অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে আসবে, অর্থাৎ একটি হ্যান্ডেলের মতো বের হয়ে আসবে। তো এটাই হচ্ছে পাত। এই পাতটিকে আপনি যেদিকে ঘুরাবেন এবং দেখতে পাবেন যে কোন দিক থেকে রাউন্ড হয়ে ঘুরে আসছে। পেন টুলটি চালানো সহজ হবে যখন আপনি পেন টুলটি সিলেক্ট করে আপনি ফাঁকা জায়গায় পেন টুলটি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, ক্লিক করে দেখবেন কোথায় ক্লিক করলে কোথায় যায়, কোনটা ক্লিক করলে কোনটা যায়। তো এটা দেখলে পরে আপনার কাছে পেন টুল চালানোটা ইজি হয়ে যাবে। আর পেন টুল যখন আপনি চালাচ্ছেন, যখন আপনার এটা সামনে চলে গেলেন, তখন যদি আপনার কোনো ভুল হয়, যেমন আপনার জায়গা মতো আপনার এটা পড়ে না, তখন আপনি Ctrl+Z দিয়ে এটা আন্ডু হয়ে যাবে। অথবা আপনি এডিট থেকে আন্ডু করে নিতে পারেন, এডিট অপশন থেকে আন্ডু করে নিতে পারেন, অথবা Ctrl+Z দিলে আন্ডু হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনার হ্যান্ডেলটি যখন এদিক সেদিক হয়ে যাবে, অর্থাৎ হ্যান্ডেলটি যখন আপনার ঘুরানোর প্রয়োজন হবে, তখন আপনি কন্ট্রোল চেপে হ্যান্ডেলটি ঘুরাতে পারবেন। কন্ট্রোল চেপে মাউস ঘুরাবেন, হ্যান্ডেলটি ঘুরে যাবে। যদি আপনার এখান থেকে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনার কাটতে হয়, তাহলে অর্থাৎ এই হ্যান্ডেলটি আপনি যখন একদিকে নিলেন, আপনার প্রয়োজন হচ্ছে হ্যান্ডেলটি অন্যদিকে ঘুরানো, তখন আপনার কিন্তু সেটা সঠিক জায়গায় পড়তেছে না। তাহলে কি করবেন, তাহলে আপনি অ্যাঙ্কর পয়েন্টে মাউস পয়েন্টার রেখে অল্টার চাপ দিলে পরে এই হ্যান্ডেলটি কেটে যাবে। তখন অ্যাঙ্করটি আপনি তখন যেদিকে নিতে চান তখন আবার সেদিকেই চলে যাবে। এভাবে করে ব্যালেন্স করে নিতে হবে। আসলে এটা বলে অতটা না বুঝতে পারলো, এটা যখন আপনি প্র্যাকটিক্যালও করবেন পুরো ক্লিয়ার হতে পারবেন। যাই এভাবে করে কি করবেন, আপনি পুরো ছবিটাকে পেন টুল দিয়ে টেনে যেখান থেকে শুরু করছিলেন সেখানে এসে জয়েন করিয়ে দিবেন, তাহলে এরকম একটি পজিশন তৈরি হবে। এখন কাজ হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, নেক্সট সিলেকশন করতে হবে। অর্থাৎ সিলেকশন না করলে আপনি এটা কিছুই করতে পারবেন না। তো নেক্সট সিলেকশন করার জন্য এখান থেকে যখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন তখন কিছু অপশন পাবেন, তার মধ্যে থাকবে মেক সিলেকশন। তো মেক সিলেকশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ফেদার একটি অপশন দিবে। ফেদার হচ্ছে যে এই আপনি যে পেন টুলটা টানছেন, তো এই পেন টুলটা আপনাকে ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবে। তো কেটে নেওয়ার জন্য এই পেন টুল এবং আপনার যে ফুলের যে ছবিটা রয়েছে এবং পেন টুলটা যে আপনি টানছেন সেটা যদি আপনি স্মুথলি যদি কাটতে চান, তাহলে এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিবেন, 1 2 3 এরকম বাড়িয়ে দিবেন, তাহলে এটা স্মুথলি ভাবে কেটে যাবে। আর যদি আপনি চড়াভাবে কাটতে চান তাহলে এখানে 0 থাকবে, একবারে যেখান থেকে পেন টুল গেছে সেখান থেকেই কেটে যাবে। তো এটাই হচ্ছে ফেদার। তো ফেদারটা আমি 0 রাখলাম, কারণ আমরা চড়াভাবে অর্থাৎ ফুলের সাথে দিয়েই আমরা এটাকে কেটে নিতে চাচ্ছি। তো এটা নেওয়ার পরে ওকে ক্লিক করবেন। মেক সিলেকশন যখন ওকে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার ফুলটি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি এটাকে ডিলিট করেন, অর্থাৎ Ctrl+X চাপ দিলে এটা ডিলিট হবে, কিন্তু ডিলিট হবে অতটুকু জায়গা, অর্থাৎ যতটুকু আপনি সিলেক্ট করছেন। কিন্তু আমাদের এইখানে প্রয়োজন হচ্ছে যে আমরা ফুলটাকে বাঁচিয়ে রাখবো এবং ফুলের আশেপাশে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেগুলি আছে বা সাইডে যে ছবিগুলি আছে সেগুলোকে আমরা রিমুভ করব। তাহলে আপনাকে পুরো সিলেকশন করতে হবে, মানে পুরো ছবিটাকে সিলেকশন করতে হবে। আর যদি আপনি চান যে সাইডে সবকিছু বাঁচিয়ে রাখবো আর শুধুমাত্র ফুলটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো, তাহলে কি করতে হবে, এই সিলেকশন অবস্থায় আপনাকে Ctrl+X ক্লিক করতে হবে, অর্থাৎ ডিলিট ক্লিক করলে ফুলটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা ফুলটাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সিলেকশন বারে একটা ক্লিক করে আমরা এই ছবির উপর থেকেই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে পরে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনার পুরো ছবির চারপাশ সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ ভিতরটা তো সিলেক্ট আছে এবং ছবির চারপাশ সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডের মধ্যে Ctrl+Shift+I ক্লিক করলে Ctrl+Shift+I এই 3টা বাটন একসাথে প্রেস করলে পুরো ছবিটা সিলেক্ট হয়ে যাবে।
এখন যদি আপনি Ctrl+X ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশের অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তবে এইভাবে রিমুভ করতে হলে অবশ্যই পেন টুলটা আপনাকে সঠিকভাবে চালাতে হবে। এখন মনে করেন যে আপনি পেন টুল সঠিকভাবে চালিয়েছেন কিন্তু কিছু বেঠিক রয়ে গেছে, যেমন কিছু জায়গা থাকে যেগুলি হয়তোবা আপনার চোখকে ফাঁকি দিয়ে কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, যেটা পেন টুলটি তার কানের পাশ থেকে চলে গেছে। তাহলে কি করবেন, তাহলে আবারও আপনি পেন টুল চালাবেন। পেন টুলটি আবারও সেই এলাকাটা অর্থাৎ যে এলাকাটুকু আপনি কাটতে চান সেই এলাকাটুকু পেন টুলটি সুন্দর করে চালিয়ে আবারও সেই একই রকম মেক সিলেকশন করতে হবে। অর্থাৎ যখনই আপনি পেন টুল যেখানেই চালান না কেন মেক সিলেকশন না করলে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। সুতরাং আবারও মেক সিলেকশন ক্লিক করতে হবে। ফেদার চাইলে এখানেও স্মুথলি করে 1-2 দিতে পারেন অথবা 0 রাখতে পারেন, সেটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে। তো সেটা করে যখন সিলেকশন হয়ে যাবে তখন এখানে আর অন্য কোনো সিলেকশন করতে হবে না। আপনি যতটুকু সিলেকশন করছেন ততটুকুই আপনার Ctrl+X ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এভাবে করে ছোট ছোট জায়গা আপনাকে রিমুভ করতে পারেন। এটাকে বলা হয় ক্লিপিং পাথ। তো তারপর হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি যখন রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটি এখন ফাঁকা অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3টা লেয়ার নিয়েছিলাম এবং উপরের লেয়ারটা আমরা কাজ করছি, মাঝখানের যে লেয়ারটি রয়েছে এটা কিন্তু ফাঁকা। এখন আমরা যদি চাই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এই যে ফাঁকা যে লেয়ারটি রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে, তো এই লেয়ারের মধ্যে আমরা কালার ডালবো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সেক্ষেত্রে আপনি এখান থেকে মাঝখানে যে লেয়ারটি রয়েছে ব্ল্যাঙ্ক লেয়ার, তো এই লেয়ারের উপরে মাউস দিয়ে একটু ক্লিক করবেন অর্থাৎ তখন এটা সিলেকশন হয়ে থাকবে। এটা সিলেকশন হওয়ার পরে নিচে এখানে আপনি কালার সিলেকশন করার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পরে আপনি কালার দেওয়ার মতো সলিড কালার একটি অপশন পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারেন। তবে এই ব্যাকগ্রাউন্ডটি আপনি তখনই দেখতে পাবেন আপনার প্রথম যে অরিজিনাল যে লেয়ারটি আছে ওই লেয়ারটি আপনাকে হাইড করে রাখতে হবে। ওইটা যদি আপনার চালু থাকে তাহলে কিন্তু ওই ফাঁকা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার অরিজিনাল যে লেয়ারটি আছে অর্থাৎ ইমেজটি দেখতে পাবেন। তাহলে আপনি বুঝবেন না যে আপনি কতটুকু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলেন। এজন্য আপনি অরিজিনাল যে ইমেজটি আছে সেটি হাইড করে রাখবেন চোখের উপরে ক্লিক করে। তো ব্যাকগ্রাউন্ড আমরা কালার সেট করলাম, এখন আমাদের হচ্ছে এই ছবিটি আমরা সেভ করব। আপনি যদি অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে চান তাহলে আপনাকে বলে দিবে সে এই ইমেজগুলি সে কোন ফাইলে সে চায় আপনার কাছে, যে ফাইলই এখানে চেয়ে থাকবেন। যেমন প্রথমে আপনাকে এখানে ডিফল্ট হিসাবে পিএইচডি দেখাচ্ছে। তো পিএইচডি হচ্ছে যে আপনি এই ছবিটি সেভ করে রাখলেন আপনার কম্পিউটারে পিএইচডি ফরম্যাটে, অর্থাৎ সেখানে আপনি ছবি দেখতে পাবেন না, তো সেটি পিএইচডি ফরম্যাটে থাকবে। ওইটা আপনি ওপেন করে আবারও পূর্বের যে এডিটিং যেগুলি রয়েছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলোকে আপনি আবারও এডিট করার কাজটা করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে জেপিজি অথবা পিএনজি ফাইলে সেভ করতে চান তাহলে সেগুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তারপরে সেভ ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। আশা করি আপনি ফটোশপের অন্তত একটি কাজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমগুলি শিখলেন। তার পাশাপাশি পেন টুল সম্পর্কে আপনার ধারণা হলো পেন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় অথবা এক জাতীয় কালার হলে এক ক্লিকে কীভাবে রিমুভ করবেন, মোটামুটি এই বিষয়গুলি জানলেন। তো এভাবে করে ফটোশপের বিভিন্ন রকমের যে ইম্পর্টেন্ট কাজগুলি রয়েছে আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, তো সেই ধরনের কাজগুলি নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেব এবং পাশাপাশি সেই কাজগুলি করতে গিয়ে যে টুলসগুলি ব্যবহৃত হয় সেই টুলসগুলি সম্পর্কেও আপনার আইডিয়া হয়ে যাবে। ফটোশপ সম্পর্কে আপনাকে এমনভাবে করে তুলব যেন আপনি এই ফটোশপের কাজগুলি করেও অনলাইনে কাজ করতে পারেন। কারণ অনলাইনে এই ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন বিভিন্ন রকমের কাজ রয়েছে। সেই কাজগুলি এক এক করে যেন আপনি করতে পারেন এবং সেই কাজগুলি করতে টুলসগুলি যেভাবে ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমগুলি আপনি এক এক করে জানতে পারবেন। অর্থাৎ সেই আপডেট ভিডিওগুলি মিস না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।